السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقاتل في سبيل الله لا تكلف إلا نفسك وحرض المؤمنين. عسى الله أن يكف بأس الذين كفروا والله أشد بأسا وأشد تنكيلا. من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا. وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا. الله لا إله إلا هو ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه ومن أصدق من الله حديثا. صدق الله العظيم وصدق الله النبي الكريم. আল্লাহ পাকের অজস্র অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জিলহজ মাসে জুমাবারের দিবাগত রাত্রিতে বান্দাদের প্রতি আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত কালামে মাজিদের তিলাওয়াত করা, তিলাওয়াত শোনা, এর অন্তর্নিহিত কিছু ভাবার্থ বোধগম্য হওয়ার চেষ্টা করা। এরকম মোবারক মজবার মধ্যে আমাদের মতো নালায়েকদেরকে পবিত্র এশার নামাজে সিজদা করার পর আমলে শরীক হওয়ার তৌফিক দান করছেন, সেই জন্য রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বান্দা যত আমল করে সমস্ত আমলের মধ্যে দরুদ শরীফ সর্বাবস্থায় কবুল আমল। বান্দা দরুদ শরীফ পড়ে, এই কথার অর্থ হলো, আয় আল্লাহ তুমি আমার রাসূলের উপর রহমত অবতীর্ণ করো, আমার রাসূলকে তুমি দয়া করো। আল্লাহ পাক হামেশা এই আমল চলতেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ফেরেশতারা নবীর উপর দরুদ শরীফ পাঠ করতেছে, আর আল্লাহ তাআলা হামেশা আমাদের নবীর উপর দয়া অবতীর্ণ করতেছে। এজন্য বান্দার কবুল আমল হলো দরুদ শরীফ। বান্দার আমল কবুল চলতেছে,
এজন্য তত্ত্বজ্ঞানীগণ বলেন যে কোনো আমল কবুল হয় কি হয় না সন্দেহ আছে, কিন্তু দুরূদ শরীফের আমল আল্লাহ পাকের কাছে হামেশা মকবুল। কোরআনে মাজিদ আল্লাহ পাকের জিকিরের এই মজমার মধ্যে অসংখ্য ফেরেশতাদের বেষ্টনী আছে। তিরমিজি শরীফের এক পবিত্র হাদিস আছে এরকম, এই জাতীয় মজমা থেকে মজমা যখন শেষ হয় তখন আল্লাহ পাকের কাছে ফেরেশতাগুলো, এই মজমার ফেরেশতাগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছে। আল্লাহ তাআলা তাদের কাছে জানতে চান, তোমরা কোথায় ছিলে? তোমরা জবাব জানার পরেও আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, উত্তরে বলেন যে আমরা আপনার বান্দাদের এক জিকিরের মজমার মধ্যে আমরা ছিলাম। তোমরা কি করতে দেখছো? যে আমরা তাদেরকে আপনার জিকির করতে দেখছি। আর কি করতে দেখছো? তারা জান্নাত কামনা করতে দেখছি আর জাহান্নাম থেকে পানা চাইতে দেখছি। আল্লাহ পাক জানতে চান যে তারা কি, এই বান্দাগুলো কি আমার জান্নাত আর জাহান্নাম দেখছে? বলে যে না, জান্নাত জাহান্নাম দেখে না। বলে যদি তারা জান্নাত জাহান্নাম দেখতো তাহলে কি করতো? বলে তাহলে আপনাকে আরো বেশি ভয় করতো। তোমরা সাক্ষী থাকো, ওই মজমার, ওই জিকিরের মজমার অংশগ্রহণকারী সকলকে আমি মাফ করে দিলাম। এক ফেরেশতা আবদার জানায় আল্লাহ তাআলার কাছে, আয় আল্লাহ, একজন তো এই মজমার মধ্যে এইভাবে উপস্থিত ছিল, এই জন্য এই মজমায় আসে নাই। তোরা বলেন যে এই মজমা হলো এমন এক মজমা, এই মজলিস হলো এমন এক মজলিস, এই মজলিসে কেউ মাহরুম বা বঞ্চিত হয় না। যদিও এই উদ্দেশ্যে আসে নাই, তাকেও ক্ষমা করে দেওয়া। পৃথিবীতে যত গ্রন্থ আছে, এরকম কোন গ্রন্থ আছে যে প্রতিটা হরফ পড়লে 10টা নেকি হবে, এরকম আছে? কোরআনে মাজিদ যদি কেউ ওযু ছাড়া তেলাওয়াত করে তাহলে প্রতি হরফের দ্বারা আল্লাহ তাআলা 10টা নেকি দান করে। ওযুর সাথে কেউ যদি তেলাওয়াত করে তাহলে প্রতি হরফে আল্লাহ তাআলা তাকে 25টা নেকি দান করে। যদি কেউ নামাজের মধ্যে, বসা নামাজের মধ্যে তেলাওয়াত করে তাহলে প্রতি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 50টা নেকি দান করে। যদি কিয়াম নামাজ, তারাবি নামাজের মধ্যে তেলাওয়াত করে আল্লাহ তাআলা প্রতি হরফের বিনিময়ে 100টা নেকি দান করে। পৃথিবীতে যত গ্রন্থাদি আছে, কোন গ্রন্থাদি এরকম হরফ নাই যে হরফটা তেলাওয়াত করলে এরকম নেকি পাওয়া যায়। কাজেই এই জাতীয় কোরআনের মজমার মধ্যে শরীক হইতে পারা, এটা আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত বিধায় আবারও আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ فقاتل في سبيل الله لا تكلف إلا نفسك وحرد المؤمنين عسى الله أن يكف بأس الذين كفروا والله أشد بأسا وأشد تنكيلا। আল্লাহ পাক যত নবী এবং রাসূল মানুষের হিদায়াতের জন্য এই পৃষ্ঠের মধ্যে পাঠিয়েছেন, এই সমস্ত নবী এবং রাসূলদেরকে যে সমস্ত মুআজিজা দান করেছেন, ওই জামানার নবী এবং রাসূল বিদায় হওয়ার সাথে সাথেই ওনাদের মুআজিজার মেয়াদও শেষ হয়ে গেছে। কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন এক মুআজিজা দান করেছেন, এটা কিয়ামত পর্যন্ত সমস্ত মুআজিজা বিদায় হইলেও এই কোরআনের মুআজিজা আজও অব্যাহত আছে। এর একটা স্পষ্ট আয়াত হলো এটা। আল্লামা বগবী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, উহুদের ময়দান থেকে মুসলমানদের 70 জন শাহাদাত বরণ করেছেন। উহুদের ময়দান থেকে আবু সুফিয়ানের নেতৃত্বে আপাতত সাময়িকভাবে কাফের বেঈমানরা জয়লাভ করার পরে ময়দান থেকে যখন ফিরতে ছিল, তখন নবীজিকে ধমকের সুরে আরেকটা কথা বলে গেছিল যে আগামী জিলকাত মাসে বদরের সুগরায় তোমার সাথে আবার মোকাবেলা হবে।
অর্থাৎ একেবারে তো শেষ করা সম্ভব হয় নাই। আগামী জিলকাত মাসে বদরের সুগরায় একটা বদরে কুবরা, যেটা বদরের ময়দান আমাদের কাছে পরিচিত, আরেক ময়দান হলো বদরের সুগরা। বদরের সুগরার মধ্যে আবার তোমাদের সাথে আমাদের মোকাবেলা হবে। পরবর্তী জিলকত মাস যখন আসছে, আসার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে এলান করে দিলেন, তোমরা যুদ্ধের জন্য, জিহাদের জন্য প্রস্তুত হও। কিছু কিছু দুর্বল ঈমানওয়ালারা তখন একটু গড়িমসি করা শুরু করছে, একটু গড়িমসি, যাবে কি যাবে না। 70 জন নবীজির সাথে সাথী দিয়েছে। নবীজি জানাই দিয়েছেন, তোমরা আমার সাথে শরীক হও, চাই শরীক না হও, আমি আমার নিজেকে যুদ্ধের ময়দানে আমি ঝাঁপাইয়া দেব, আমি নিজে যুদ্ধের ময়দানে জন্য ঝাঁপিয়ে পড়ব। জিহাদের ময়দান হলো এমন একটা ময়দান, এই ময়দানের মধ্যে কেউ যদি শহীদ হয় তাও তো সওয়াব পাবে, কেউ যদি বিজয় লাভ করে তাও তো সওয়াব পাবে। এজন্য আল্লাহ তাআলা আমাদের নবীজিকে সান্ত্বনা দিতেছেন, ফাকাতিল ফি সাবিলিল্লাহ, আই মুহাম্মদ তুমি নিজে যুদ্ধের ময়দানে তুমি ঝাঁপিয়ে পড়ো, কে আসলো না এটা তুমি দেখো না। লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা, তোমাকে ব্যতীত অন্য কারো ব্যাপারে তোমার জিম্মাদারি নেই। হুকুম যেটা করা হবে তোমাকে, তুমি সেই মোতাবেক আমল করবা। তোমার কাজ হলো দাওয়াত দিয়ে দেওয়া, তোমার বাণী পৌঁছে দেওয়া। কে শরীক হইল কে শরীক হলো না দেখার বিষয় না। কারণ আমি কাউকে যুদ্ধের ময়দানে বিজয়ী করার জন্য সৈন্যের সংখ্যা থেকে আমি বিজয় দিই না। বিজয় হয় কিসের দ্বারা? আল্লাহ পাকের সাহায্য দিয়ে বিজয় হয়। তোমার দায়িত্ব হলো তুমি এলান করে দাও কে শরীক হলো কে শরীক হলো না, এটা দেখার বিষয় না। ওয়াহারিদিল মুমিনিন, সমস্ত ঈমানওয়ালাদেরকে তুমি উৎসাহ দাও। আসাল্লাহু আন ইয়াকুফা বা'সাল্লাযীনা কাফারু, সম্ভবত আল্লাহ তাআলা সম্ভবত দেখেন কেমন শিওর যে তুমি যদি যুদ্ধের ময়দানে বের হও, আসাল্লাহু আন ইয়াকুফা বা'সাল্লাযীনা কাফারু, সম্ভবত কাফেররা যুদ্ধ করবে না, তাদের যুদ্ধ বন্ধ হয়ে যাবে। তার মানে বদরের সুগরার মধ্যে যুদ্ধ হবে না, এরা ময়দানের মধ্যে আসতে পারবে না, টিকতে পারবে না, ভয়ে ভীত হবে, এরা পালায়া যাবে। অগ্রিম ফলাফল কে জানাই দিয়েছে? নবীজি বলছেন তুমি বের হও, কিন্তু আসলে এরা ময়দানে থাকবে না, এরা ময়দানে আসবে না, তোমার সম্মুখে এরা টিকবে না, ভয় পেয়ে যাবে। আসাল্লাহু আন ইয়াকুফা বা'সাল্লাযীনা কাফারু, সম্ভবত আল্লাহ তাআলা কাফেরদের যুদ্ধ বন্ধ করে দিবেন। আল্লাহু আশাদ্দু বা'সা, আল্লাহ তাআলার জিহাদের নির্দেশনা অত্যন্ত কঠিন। ওয়া আশাদ্দু তানকীলা, আল্লাহ তাআলার শাস্তিও বড় কঠোর। যারা যুদ্ধের ময়দানে যাবে না, শাস্তিও বড় কঠোর। ঠিক এই বদরের সুগরার মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথীদেরকে নিয়ে গেছেন। ওই ময়দানের মধ্যে বেঈমানরা ছিল, কাফেররা ছিল, কিন্তু মুসলমানদের মুখোমুখি আসার মতো সাহস তাদের হিম্মত হয় নাই। ওই যে আল্লাহ আগেই জানাই দিয়েছে সম্ভবত এরা ভীত হইয়া ওই ময়দানে তোমাদের সম্মুখে আসতে পারবে না। বোঝা গেল কোরআনে পাক যখন কোনো কথা সম্ভবত বলে এটাও মিস হয় নাই। কাজেই কোরআনে পাক যেটা শিওর দিয়া বলে এটা কোনোদিনও ব্যর্থ যাবে না। কোরআনে পাক আল্লাহ তাআলা স্পষ্ট মুজিজা, অথচ বদরের সুগরার আগে অগ্রিম ফলাফল আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। তুমি যদি মানুষকে উৎসাহ দাও তাহলে লাভ কি? মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। কেউ যদি কোনো ভালো কাজ করে সব পাবে কি পাবে না? কেউ যদি ভালো কাজের অনুরোধ করে, সুপারিশ করে, উৎসাহ দেয়, যদিও সে কাজটা করে নাই, কিন্তু এই কাজের সময় সব পাবে কি পাবে না? একজনের নামাজ বেনামাজি, নামাজ পড়ে না, তাকে উৎসাহ দিয়ে একটু নামাজের মধ্যে তার করাই দিল।
অথবা নামাজ পড়ে জামাতে শরীক হয় না, জামাতে শরীক হওয়ার জন্য একটু উৎসাহ দিল। টাকা পয়সা আছে, হজ করে না, কিন্তু হজের জন্য উৎসাহ দিয়ে দিল, আল্লাহ তাআলা তাকে হজের সওয়াব দান করবেন, যেই লোকটা থেকে উৎসাহ দিয়ে দিল। আল্লাহ তাআলা তাকে নামাজের সওয়াব দান করবেন, যেই লোকটা নামাজের জন্য উৎসাহ দিয়ে দিল। রোজার জন্য উৎসাহ দিয়ে দিল, আল্লাহ তাআলা তাকে রোজার সওয়াব দান করবেন। শাফাআতে হাসানা, এখানে শাফাআতে হাসানা বলতে জিহাদের জন্য উৎসাহ দেওয়া। শাফাআতে হাসানা ওটাকে বলা হয় মানুষের জন্য উপকার হয়, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এমন কাজ করা যেটা মানুষের জন্য উপকারী হয়। দুনিয়াতে সমস্ত কাজ দুই ভাবে হয়, কেউ কাজ করে আবার কাউকে দিয়ে করায়, কেউ কাজ করে আর কাউকে দিয়ে করায়। যেটা করায় এটা হলো শাফাআত। ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا। কেউ যদি কোনো মন্দ কাজের জন্য উৎসাহ যোগায়, সিনেমা দেখার জন্য উৎসাহ দিছে, মাদক সেবন করার জন্য উৎসাহ দিছে, গীবতের জন্য উৎসাহ দিছে, লোকটা যদিও গীবত করে নাই, লোকটা নিজে সিনেমা দেখে নাই, কাউকে সিনেমা দেখার জন্য উৎসাহ দিছে অথবা ব্যবস্থাপনা করে দিছে, এইটুকু ব্যবস্থাপনা করার কারণে সিনেমা দেখার দ্বারা যে গুনাহ হয়েছে শুধু ব্যবস্থাপনা করার দ্বারা সে এই পরিমাণ গুনাহ। এই জন্য যত সিনেমা হলের মালিক আছে সে যদি বলে আমি তো সিনেমা দেখি না, বাঁচতে পারবে, কিন্তু সে সিনেমার পুরো ব্যবস্থাপনা করে দিছে। আমি সুদ খাই না, কিন্তু আমি সুদের ব্যবস্থাপনা করে দিছি, সে বাঁচতে পারবে না। কাজে যদি কেউ সুপারিশ করে পরপারেও জাহান্নামীদের এক কাফেলা যাইতে থাকবে, এক ব্যক্তিকে দেখবে, তো দেখার পরে বলবে যে ভাই আপনি কি আমাকে চিনছেন? বললেন আমি তো চিনতে পারি না। তো আপনি দুনিয়ার মধ্যে আপনি আমার কাছে একটু ওজন পানি চাইছিলেন, আপনাকে আমি একদিন ওজন করার জন্য পানি দিয়েছিলাম, আপনার মনে আছে? বলে হ্যাঁ আমার তো মনে আছে, একদিন ওরকম জায়গায় আমি একজনের কাছে ওজন পানি চাইছিলাম, তো তুমি আমাকে পানি দিয়েছিলা। আজকে তুমি বড় বিপদের মধ্যে পড়ছি, আমি তো দুনিয়ার মধ্যে আপনাকে একটু ওজন পানি দিয়ে সংস্কৃত করছিলাম, আপনি যদি মুসিবতের মধ্যে আমার জন্য একটু শাফাআত করতেন, তো ওজন পানির ওজনে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, ওজন পানির ব্যবস্থা করলে ওয়ালাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। শাফাআত। وَإِذَا حُيِّيتُم بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا إِنَّ اللَّهَ كَانَ عَلَى كُلِّ شَيْءٍ حَسِيبًا। মানুষের সামাজিক জিন্দেগি, মানুষ সমাজবদ্ধ প্রাণী, সমাজবদ্ধ জীব, পারস্পরিক দেখা সাক্ষাৎ হওয়ার পথে ঈমানওয়ালা একজন আরেকজনের সাথে কিভাবে দেখা সাক্ষাৎ করবে তার করণীয় কি, আল্লাহ তাআলা এই নির্দেশনা এই আয়াতে কারিমার মধ্যে দান করেছেন। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির এক বহুত বড় বুজুর্গ সাহাবী। আপনাদেরকে আমি প্রায়ই এই কথাটা অনেক সময় বলছি যে সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন যিনি 32 বছর পর্যন্ত পুরা রোগে আক্রান্ত হইয়া উনি বিছানার মধ্যে শায়িত ছিলেন। কত বছর? ওই সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন যে আমরা জাহেলিয়ার যুগে একজন যখন আরেকজনের সাথে সাক্ষাৎ করতাম তখন আমরা এইভাবে কথা বলতাম, আনআমাল্লাহু বিকা আলাইনা, আপনার মাধ্যমে আল্লাহ তাআলা আমার উপর কল্যাণ অবতীর্ণ করেন, আনআমাল্লাহু বিকা আলাইনা। অথবা এভাবে বলতাম আনআমাস সাবাহান, শুভ সকাল, আমরা বলি না শুভ সকাল, গুড মর্নিং বলি না, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন। আর অন্য বিজাতিরা বলে নমস্কার, এগুলো বলে কি বলে না? যে আমরা এই জাতীয় শব্দগুলো বলতাম, তাদের বেশিরভাগ ব্যবহৃত বাক্য থাকতো দুইটা, আনআমাল্লাহু বিকা আলাইনা অথবা আনআমাস সাবাহান। এভাবে আমরা কথা বলতাম। আল্লাহ তাআলার কাছে এখানেও পারস্পরিক দেখা সাক্ষাতের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে এটা ভালো লাগে নাই, সংস্কার করতে চান আল্লাহ তাআলা।
জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে প্রথম রূহ দিলেন, সর্বপ্রথম আদম আলাইহিস সালাম যে কাজটা করছে সেটা হাঁচি দিয়েছেন। কি দিয়েছেন? নাসারেন্দ্র বা নাকের মধ্যে যদি অতিরিক্ত কোনো জিনিস ঢোকে একটু হাঁচি হাঁচি ভাব লাগে কি লাগে না? এই শরীরের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা রূহের নিয়ামত দান করছেন। এই জন্য বডিটা সঞ্চালন হওয়ার জন্য ওনার নাক দিয়ে একটা হাঁচি আসছে, আতাস, আরবিতে বলে আতাস। হাঁচি আসার সাথে প্রথম বাক্য যেটা বলছেন আলহামদুলিল্লাহ। কি বলছেন? আলহামদুলিল্লাহ। পাশে এক ফেরেশতাদের মজমা ছিল, ফেরেশতারা এই হযরত আদম আলাইহিস সালামের এই আলহামদুলিল্লাহ শব্দটা শুনে ওনারা বলেন ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তাআলা আপনার উপর দয়া করেন। দ্বিতীয় কাজ যেটা ছিল, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলছেন যে ওই যে ফেরেশতাদের কাফেলাটা আছে, ফেরেশতাদের মজমাটা আছে, আপনি তাদের কাছে যান, যায় সালাম দেন। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতি, আল্লাহ তাআলার বিশেষ খলিফা, উনি ফেরেশতাদের মজমার কাছে যাইয়ে তাদেরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওনাদের জবাবটা অবশ্য ওয়াও ছিল না, এরকম ছিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাদিসে পাকে এভাবে আছে, জবাবটা ছিল কিরকম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা বলছে যে তোমার সালামের জবাব হিসেবে যে উত্তরটা দেয় এটা ভালো করে মনে রাখবা, এটা তোমার সন্তান, তোমার এবং তোমার সন্তানদের অভিবাদন। অর্থাৎ তোমরা যখন আরেকজনের সাথে দেখা হবে, পারস্পরিক সাক্ষাৎ হবে, একে অপরের অভিবাদন হলো এই সালাম। কাজে দুনিয়ার মধ্যে একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ হয়, এই যে সালামটা, এই সালামটা কিসের আমল? দুনিয়ার গুড মর্নিং, গুড ইভিনিং, দুনিয়ার বানানো আমল না, জান্নাতি আমল। জান্নাতি আমল। সালাম কি বলে? সালাম দেওয়ার সময় আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার একটা নাম সালাম না? শান্তি দেনে ওয়ালা, শান্তি দেনে। আসসালামু আলাইকুম এর একটা অর্থ হলো তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। খুদ আসসালামু আলাইকুম, শান্তিদাতা আল্লাহই তোমাদের জন্য, শান্তিদাতা আল্লাহই তোমাদের জন্য। পারস্পরিক দেখা সাক্ষাৎ। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা ইহুদি আলেম ছিলেন, পণ্ডিত ছিলেন। নাম কি? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু কোন পণ্ডিত, তাওরাতের পণ্ডিত ছিলেন। তাওরাত আমাদের কোরআন শরীফের চেয়ে বড় ছিল। তা আমাদের কোরআন শরীফের মধ্যে সূরা কতটি বলেন তো? 114টি সূরা। তাওরাতের মধ্যে 1000 সূরা ছিল, বলেন সুবহানাল্লাহ। আমাদের তো এরকম সূরাও আছে যে সূরার মধ্যে আয়াত মাত্র 3টা, কিন্তু তাওরাতের প্রতি সূরার মধ্যে 1000 আয়াত ছিল। কয় হাজার আয়াত? এরকম 1000 সূরা, প্রতি সূরার মধ্যে 1000 আয়াত ওয়ালা তাওরাতের বিশেষ পণ্ডিত ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা পূর্বেই তাওরাত কিতাবের বিভিন্ন সুসংবাদ দেখা জানতেন যে আখিরের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে আসবেন। ওনার কিতাবের মধ্যে লেখা ছিল উনি বিজ্ঞ ব্যক্তি ছিলেন। কোন মানুষ যখন বিজ্ঞ হয়, তার সামনে যদি যৌক্তিক বিষয় উপস্থাপন করা হয়, উপস্থাপন করলে তার যুক্তির সামনে সে সারেন্ডার করে, এটা মেনে নেয়। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা নবীজির খবর পাইলেন যে নবীজি মদিনায় আসছে। সত্যি তিনি কি আখেরি নবী কিনা? খুব তাড়াহুড়া করে আসছে মসজিদে নববীতে, মুসলমানদের ভিড়। উনি তো ইহুদি, যত্রতত্র মসজিদে ঢুকতে পারেন না। দূর থেকে দেখেন যে নবীজির চেহারা দেখা যায় একজনের। ফালাম্মা রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমতু আন্নাহু লাইসা বিওয়াজহিন কাযাব। সুবহানাল্লাহ বলেন। ফালাম্মা রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন নবীজির চেহারা দেখলাম, আলিমতু, আমি বুঝতে পারলাম, আন্নাহু লাইসা বিওয়াজহিন কাযাব, এরকম চেহারা কখনো মিথ্যকের চেহারা হতে পারে না। প্রাথমিক কাবু হয়ে গেছে। এবার আরেকটু সামনে গেছে যে চেহারা তো অন্যরকম দেখা যায়। ঈমানওয়ালার ঈমান তার দিলের ভিতরে থাকার কারণে লোকটা কালো হইতে পারে, কিন্তু তার একটা প্রভাব চেহারার মধ্যে থাকে না? থাকে। চেহারাটা কালো কিন্তু দেখতে ভালো লাগে। ঈমানওয়ালা বুঝা যায়। আপনাদেরকে কষ্ট যদি না নেন, মনে কষ্ট না দেন, আপনাদের একটা উদাহরণ দিই। একজন মুসলমান যদিও আমল আখলাক কম,
ভালো ঠিকমতো নামাজ পড়ে না, ঠিকমতো দিনের পথে চলে না। সমবয়স্ক একজন বৃদ্ধ মানুষ এবং বৃদ্ধ হিন্দু যে মূর্তি পূজা করে, বৃদ্ধ মুসলমান বৃদ্ধ হিন্দু, দুইটার দিকে খেয়াল করে দেখেন যে মালাউনকে দেখলেই বোঝা যায় যে তার দিলের ভিতরে ঈমান নাই। বোঝা যায় কি যায় না? খেয়াল করে দেখেন। কারণ চেহারা এমন একটা মিরর, এমন একটা আয়না, তার দিলের ভিতরে ঝাপসা ঝাপসা ঈমান যদি থাকে, এটা তার চেহারার মধ্যে ভেসে ওঠে। বিশ্বাস হয় আপনাদের? আপনাদের গলার মধ্যে কিছু সুতা বাঁধা থাকতে হবে জরুরি না। কোন বেঈমান তার চেহারার দিকে তাকায় আপনি দেখেন, চেহারা যত সুন্দরী হোক, সমলে বলে একজন মুসলমানের চেহারা যদিও আমল ভালো না, দেখবেন তাকে দেখে বোঝা যাবে। আমার চোখে ধরা পড়ে, আপনাদের কাছে ধরা পড়ে কিনা আমি জানি না, ধরা পড়ে। উনি আরেকটু কাছে গেলেন, যে চেহারা দেখে তো বোঝা যায় আন্নাহু লাইসা বিওয়াজহিন কাযযাব, ওনার চেহারা তো মিথ্যুকের চেহারা না। আরেকটু কাছে গেলেন, আরে চেহারা তো সুন্দর দেখা যায়। প্রথম কথা শুনলেন, আফশুস সালাম ওয়া আত'ইমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহু আকবার। এই ওনার প্রথম নবীজির কথা। আব্দুল্লাহ সালাম এর আগে কোনো কথা শুনেন নাই, প্রথম কথা। আফশুস সালাম, তোমরা ব্যাপকভাবে তোমাদের মধ্যে সালামের প্রচলন ঘটাও, তোমরা সালাম দাও, সালামের প্রচলন ঘটাও। 2 নাম্বার, ওয়া আত'ইমুত তুআম, পারস্পরিক তোমরা একে অপরকে খানা খিলাও, খানা খাওয়াও। ওয়াসিলুল আরহাম, আত্মীয় স্বজনের সাথে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো। ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় থাকে তখন তুমি নামাজে দাঁড়ায় থাকো। তাদখুলুল জান্নাতা বিসালাম, খুব শান্তির সাথে সহজে জান্নাতে ঢুকে পড়ো। আমাদের প্রথম নির্দেশ প্রদান করেছেন কি? আফশুস সালাম, তোমরা সালামের বিস্তৃতি ঘটাও। চিন্তা করলেন জীবনে কত জ্ঞানী গুণী লোকের কথা শুনছি, এরকম জ্ঞানী কথা তো কোনোদিন শুনি নাই। আরেকটু কাবু হয়ে গেছে, আরেকটু কাবু হয়ে গেছে। মজমার মধ্যে পড়ছে, মজমা শেষ, নবীজির কাছাকাছি হয়েছে, 2টা বিষয় যে শিওর হয়ে গেছে, দামি দামি কথা, চেহারা। 3টা ছোট ছোট প্রশ্ন করছে। এর মধ্যে একটা প্রশ্ন করছে, হুজুর জান্নাতের প্রথম খাবার কি? 2 নম্বর প্রশ্ন হলো কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত কোনটা? 3 নম্বর প্রশ্ন করছে যে দুনিয়ার মধ্যে যে ছেলে জন্ম হয়, মেয়ে জন্ম হয়, কেন ছেলে জন্ম হয়, কেন মেয়ে জন্ম হয়? অর্থাৎ ছেলে এবং মেয়ে এটা জন্মের কারণ, উৎস লাগি কারণ নেই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে এর জবাব দিয়ে দিয়েছেন। এই মজমার মধ্যেই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। 1 নম্বর আদেশ ছিল আফশুস সালাম, সালামের প্রচলন ঘটাও। 4 নম্বর আদেশ ছিল ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় থাকে তখন তোমরা নামাজ আদায় করো। মানুষ যখন ঘুমায় থাকে তখন নামাজ আদায় করার মধ্যে মজা পাওয়া যায় বেশি। সবগুলো কথা যদি ব্যাখ্যা করতে চাই তাহলে আমি এই আয়াতে ঢুকতে পারবো না, এই জন্য আমি সংক্ষেপে একটু টাচ করতেছি। যখন দরজা বন্ধ থাকবে, বাতিটা অফ থাকবে, তখন নামাজে দাঁড়ায় দেখেন কেমন মজা লাগে, ভিন্ন একটা মজা লাগে। কেউ নাই, একা একা একটু কান্নাকাটি করে দেখেন কেমন মজা পাওয়া যায়। রাতের বেলায় যারা নামাজ আদায় করে তাদের সবচেয়ে বড় ফায়দা হইল জিহ্বা, ঠোঁট এবং অন্তরে, 2টাকে তাহলে আল্লাহ তাআলা এক করে দেয়। ভিতর এবং বাহির কি হয়ে যায়? এক হয়ে যায়। অর্থাৎ মুনাফিকি বের হয়ে যায় যে লোকের রাতে নামাজ আদায় করে। আল্লামা মুজাফফর হোসেন কান্দুলুবি রাহমাতুল্লাহ আলাইহি কেমন রাতের নামাজের কেমন ইহতিমাম করতেন। হিন্দুস্তানের একজন আলেম, কান্দালা, কান্দুলুবি বলা হয় এই জন্য নাকি, মুজাফফর হোসেন কান্দুলুবি। রেলগাড়িও তৈরি হয়নি তখন ভারতে, তখন এই দেশে গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, মহিষের গাড়ি ছিল কি ছিল না? দূর দূরান্তে যাওয়ার জন্য মানুষ গরুর গাড়িতে একাধিক লোক উঠা তারা যাইতো, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতো। তো রাতের বেলায় মুজাফফর হোসেন কান্দুলুবি রাহমাতুল্লাহ আলাইহি এক গরুর গাড়িতে আরো প্যাসেঞ্জার আছে, ওনাদের সাথে এক জায়গা দিয়ে যাইতেছে।
রাতের বেলায় এশার নামাজের পরে রাতের বেলায় যখন তাহাজ্জুদের ওয়াক্ত হয়েছে, উনি চিন্তা করছে আমি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করি তাহলে এই গাড়িওয়ালা দাঁড়ায় থাকতে হবে, ড্রাইভারের কষ্ট হবে। তার সাথে তো আমার চুক্তি নাই যে আমি তাহাজ্জুদের ওয়াক্তের মধ্যে আমাকে সময় দিতে হবে, চুক্তি করি নাই, তার কষ্ট হবে। আবার এখানে আমার যে সাথী প্যাসেঞ্জার আছে তাদের কষ্ট হবে, সময়ের মূল্য আছে। তুমি রাতের একটা পর্যায়ে বলতেন যে ভাই আমি এখন একটু গাড়িতে নাইমা পড়বো, সামনে আমাকে একটু নিয়ে নিও তোমার গাড়ির মধ্যে। অনেক দূর পথ উনি দৌড়ে যাইতেন, অনেক পথ গরুর গাড়ির আগে যাইতেন, যাই ওইখানে তাড়াতাড়ি করে 2 রাকাত নামাজ আদায় করতেন। নামাজ আদায় করার পরে গরুর গাড়ি যখন ওই জায়গার মধ্যে আসতে হয় ফাল দিয়ে ওটার মধ্যে উঠতেন, যাতে পরের হকের নষ্ট না হয়, আবার আল্লাহ তাআলা হক আদায় হয়। পুরো রাত্রে উনি সফর করছেন, গরুর গাড়ি থেকে নামছেন, সামনে দৌড়ে গেছেন, 2 রাকাত নামাজ আদায় করছেন, আবার গরুর গাড়ি তার বরাবর আসছে, সময় যেন ক্ষেপণ না হয়, কষ্ট না হয়, আবার গরুর গাড়ির মধ্যে উঠছেন, এভাবে রাতে ইবাদত করছেন। এ পর্যন্ত আল্লাহ পাকের যত ওলি হয়েছে সব রাতে ইবাদত দিয়ে ওলি হয়েছে। আমাদের মতো দুর্বল মানুষের রাতে ইবাদত করার পদ্ধতি কি? আমরা তো ঘুমাইলে সজাগ পাই না, আমরা কি এটা পারি না? এশার নামাজ যখন শেষ হয়, যখন আমরা বেতের পরে ফেলি, রাতের বেলায় তো ওজুর সাথে শোয়া এটা সুন্নত। কেউ যদি ওজুর সাথে শুয়ে রাতের বেলায় শুয়ে থাকে, যখন সজাগ হয়, এক ফেরেশতা সারা রাত তার গায়ের সাথে গা মিলে শুয়ে থাকে। তো যখন সজাগ হয়, সজাগ হওয়ার পরে আল্লাহ তাআলাকে বলেন আল্লাহুম্মা ফির, আল্লাহ এই বান্দাটাকে আপনি মাফ করে দেন, ইন্নাহু বাতা তাহিরা, এই লোকটা ওযু করে শুয়েছিল। ফেরেশতা আল্লাহর কাছে কালাম বলে যে আল্লাহ এই লোকটা ওযু করে শুয়েছিল, আমি তার সাথে সারা রাত শুয়ে রয়েছি, আল্লাহ এই লোকটা সজাগ হয়েছে, একটু মাফ করে দাও না। ফেরেশতা বলেন আমি যেহেতু ওযু করছি শোয়ার জন্য, আমি কি পারি না ছোট ছোট সূরা দিয়া, 2টা ছোট ছোট সূরা দিয়া 2 রাকাত নামাজ পড়ার জন্য? যদি এশার নামাজের পরেও কেউ যদি 2 রাকাত নামাজ আদায় করে, কেউ যদি চায় সারা জীবন তাহাজ্জুদের নামাজ আদায় করবে, সম্ভব কি সম্ভব না? যারা আল্লাহওয়ালা বান্দা তারা তো রাত ভর ইবাদত করবে, ঘুমাবে আবার উঠবে, ঘুমাবে আবার উঠবে। আমরা তো আর খবর থাকে না, অন্তত এশার নামাজের পর 2 রাকাত ছোট ছোট সূরা দিয়া নামাজ পড়া যায় কি যায় না? শোয়ার আগে ওযু করতে অলসতা লাগে, যেন না লাগে। আল্লাহ তাআলা দামি নিয়ামত, পানির নিয়ামত দান করেছেন, আল্লাহ তাআলা ওযুর সাথে অন্তত 2 রাকাত নামাজ আদায় করার তৌফিক দান করেন। ওই ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনারই হাদিস। এক বেচারা নবীজির মজমার মধ্যে আসছে, নবীজিকে এসে বলছে আসসালামু আলাইকুম। নবীজি জবাব দিছে, লোকটা বসছে, নবীজি বলছেন 10। কি বলছেন নবীজি? একটু পরে আরেকজন ব্যক্তি আসছে, এসে নবীজি বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি জবাব দিবেন, বলছেন 20। একটু পরে আরেকজন ব্যক্তি আসছে, নবীজিকে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কথা বলে নবীজি জবাব দিবেন, বসে গেছে, নবীজি বলছেন 30। কি বুঝা যায়? প্রতি শব্দের দ্বারা 10 নেকি বৃদ্ধি হয় কি হয় না? সালাম যিনি প্রথম দেয় এটার মধ্যে বরকত বেশি, ফজিলত বেশি। मिटा दे अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुल गुलजार होता है। পৃথিবীতে যত দানা আছে সমস্ত দানা যখন জমিনের মধ্যে রাখা হয়েছে তার নিজের জীবনকে বিলীন করে দিয়েছে কি দিয়েছে না? এরপর থেকে তার মধ্যে এমন একটা অঙ্কুরিত হয়েছে, কোনটা ফুল হয়েছে, কোনটা ফুলের বাগান হয়েছে, গুলজার হতা হয়, কোনটা গুলজার হয়েছে, ফুলের বাগান হয়েছে, সুন্দর সুন্দর ফুলে রূপান্তরিত হয়েছে। কিন্তু একটা কাজ করতে হয়েছে, একটা দানা বীজ মাটির মধ্যে নিজেকে আত্মহুতি দিতে হয়েছে, দেওয়ার বিনিময়ে পৃথিবীটা ফুলে ফুলে সুশোভিত হয়েছে কি হয়েছে না? সবচেয়ে বড় ফায়দা হলো যিনি সালাম দেয় এর মধ্যে সওয়াব বেশি। উদাহরণ দিব আপনাদেরকে একটা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সারা জীবনের অভ্যাস ছিল কারোর সাথে দেখা হইলে আগে সালাম দিতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বয়সে অনেক ছোট ছিল, এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আগে সালাম দিতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নাতিন জামাই। কি জামাই? নাতিন জামাই। কেমনে নাতিন জামাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মেয়ের জামাই, হযরত নবীজির মেয়ের জামাই। নবীজির শ্বশুরকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মেয়ের নাতি, আবু বকর তো নাতিন জামাই হয়েছে কি হয়েছে না? নাতিন জামাই বয়স ছোট, এমনি যখন নবীজির বয়স 40 তখন ওনার বয়স 10, ছোট মানুষ না? নবীজির একটা অভ্যাস হলো
মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহি। নবীজি যখন কোন ছোট মানুষের পাশ দিয়ে যাইতেন তখন তাকে সালাম দিতেন। আলা গিলমান, গিলমান বলতে ছোট মানুষ, এদেরকেও নবীজি সালাম দিতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা দেখা হইলেই সালাম দিয়ে দিতেন। একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা হয়েছে এবং রেঞ্জের ভিতরে আসছে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সালাম দেন নাই। ব্যাপারটা যাইতে যাইতে সালিশ হিসাবে, নালিশ হিসাবে নবীজির কাছ পর্যন্ত গেছে যে কি হইল আবু বকরের, আজকে আলীর সাথে দেখা হয়েছে, আমরা খেয়াল করলাম যে আলীকে আবু বকর তো সালাম দেন নাই। দেখেন মামলার বিষয়টা কি, এগুলো কি মামলার বিষয়? সালাম দেয় না, এটা মামলা নবীজির কাছে, সালাম দেয় না। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পরে যখন নবীজির দরবারের মধ্যে গেছেন, নবীজি বলছেন যে আবু বকর কি হইছে, আলীর সাথে কোনো ঘটনা ঘটছে তো কেন হইছে? তো তুমি আজকে নাকি আলীকে সালাম দাও নাই? তো না ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজকে জানার পরেও আমি আলীকে সালাম দিই। তো কেন দাও নাই? আসলে ওই যে আলী রাদিয়াল্লাহু তাআলাকে আমার যতবার দেখা হইতো, আমি সালাম দেওয়ার পরে আমি দেখতাম আসমান থেকে একটা নূরের ঝলকের মতো আসতো, বেশি অংশটা আমার কাছে আসতো, অল্প অংশটা আলীর কাছে যেত। আমার সন্দেহ ছিল যে আমার কোনো মর্যাদার কারণে এত বেশি নেকি আমাকে দেওয়া হয়, আলীকে কম দেওয়া হয়, কারণটা কি এটা বোঝার জন্য আমি চিন্তা করলাম আজকে আমি এটা চেক করার জন্য, পরীক্ষা করার জন্য আমি আজকে সালাম দেব না। তো আমি যখন রেঞ্জের ভেতরে থাকার পরেও সালাম দেই নাই, আলী আমাকে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম, আমি সালামের জবাব দিছি, দেখলাম আসমান থেকে নূরের একটা ঝলক আমাদের মাথার মাঝখান বরাবর আসার পরে বেশি অংশ চলে গেছে আলীর কাছে, অল্প অংশ আসছে আমার কাছে। আমি বুঝলাম আমার মর্যাদার কারণে না, সালাম যে আগে দেয় আল্লাহ তাআলা তাকে নেকি বেশি। সালাম আগে দেওয়ালা নেকি আল্লাহ তাআলা বেশি দেয়। সবচেয়ে বড় উপকার হইল মানুষ কেউ যদি কেউ বড় হুজুর হয়, ছোট হুজুরকে সালাম দিতে চায় না, ইমাম সাহেব মুসল্লিকে সালাম দিতে চায় না, কি হয়ে যাবে? তো মনে হয় যে আমিত্বটা একটু কমে যাবে। ধনী গরিবকে সালাম দিতে চায় না, এমনকি গরিব মানুষ ধনীকে সালাম দিলে তাকায়াও দেখে না, আছে কি আছে না? মনে হয় তার কান বহেরা শুনে না। কেউ যখন সালাম দেয়, সালামের জবাব দেওয়া ওয়াজিব, জবাব দেওয়া। আর যে শব্দ দিয়ে সালাম দেয় এখান থেকে এক শব্দ বাড়ায় বলা মুস্তাহাব, বাড়ায় বলা মুস্তাহাব, বলা ওয়াজিব। নবীজির এক দামি হাদিস আছে, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম আফশুস সালামা বাইনাকুম। বলে সুবহানাল্লাহ। আমরা শান্তি খুঁজি, কেন শান্তি পাই না? স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, কেন জানেন? স্বামী যখন ঘরের মধ্যে আসে, সে সব নিয়ে এসে, বাজার সদাই অনেক করে নিয়ে আসছে, কিন্তু সালাম নিয়ে আসে। উচিত ছিল আমি পকেট খালি আছে, আমার হাতে সওদা নাই, উচিত ছিল আয়েশা সুন্দর একটা সালাম দেওয়া, আসসালামু আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এমন সুন্নাত, যদি ঘরের ভিতরে আসার পরে কেউ না থাকে তবু সালাম দেওয়া সুন্নাত, তবে এটার পদ্ধতিটা ভিন্ন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কেউ না থাকলে আমি জানি ঘরে কেউ নাই, আমার কাছে চাবি, ঘরে কেউ নাই, তবুও আমি সালাম দেওয়া। কিভাবে সালাম দেওয়া? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। পারা যাবে ইনশাআল্লাহ? ঘরে আমরা সবটা হাতে না থাকুক, কিন্তু ঘরে যা কি করবো, আমি সালাম দেব। নবীজির দামি হাদিস, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। দেখেন ভাষাটা কেমন। প্রথম আমি এভাবে বলবো, পরে আসবেন নিচের থেকে, আপনারাই আসবেন, আপনারা আমাকে খোলাসা বুঝাবেন। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ওই পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমান আনো। এই পর্যন্ত বোঝা গেল কি গেল না? জান্নাতে যাওয়ার জন্য কি করতে হবে? ঈমান আনতে হবে। এবার ঈমান আনার জন্য দেখেন আল্লাহ রাসূল কি বলেন, ওয়ালা তুমিনু হাত্তা
তাহাব্বু, ওই পর্যন্ত তোমরা ঈমানওয়ালা হইতে পারবে না যতক্ষণ না একে অপরকে তোমরা ভালোবাসো। তাহলে এই পর্যন্ত একটু চিন্তা করে দেখেন, তোমরা জান্নাতে যাইতে পারবে না কিভাবে ব্যতীত? ঈমানওয়ালা ব্যতীত। আর ঈমানওয়ালা হইতে পারবে না কোন পর্যন্ত? পরস্পর ভালোবাসা ব্যতীত। এবার দেখেন নবীজি বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম, আমি কি তোমাদেরকে এমন একটা কথা বলবো যে কথা বলার দ্বারা তোমাদের মধ্যে ভালোবাসা মহব্বত পয়দা হবে? এটা বলে দিব চিকিৎসা। যাইতে হবে এই আসবাব নিয়ে, কিন্তু চিকিৎসাটা বলছেন এমন কথা বলে দেব আমি তোমাদেরকে, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন, এমন কোন জিনিস আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করব, ইযা ফাআলতুমুহু, যখন তোমরা আমল করবা, তাহাব্বাতুম, তখন তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে। নবীজি বলেন, আফশুস সালামা বাইনাকুম, তাহলে তোমাদের মধ্যে তোমরা পারস্পরিক বেশি বেশি সালাম দাও। বেশি বেশি সালাম দিলেন তো মহব্বত হবে, মহব্বত পয়দা হবে তো ঈমানদার হবে, ঈমানদার হবে তো জান্নাতে যাবে। পিছন থেকে আসলাম, অর্থটা পিছন থেকে আসলাম, বেশি কি হয়েছে না? নবীজির কথা সারাংশ এরকম কিনা যে বেশি বেশি সালাম দিবা কি হবে? মহব্বত পয়দা হবে, মহব্বত পয়দা হবে মানে ঈমানদার হবে, ঈমানদার হবে মানে তোমরা জান্নাতে যাবে। অর্থটা প্রথম থেকে সাজাইয়া পিছন পর্যন্ত গেলে এরকম বের হয় কি হয় না? এরকমই বের হয়। এবার আল্লাহ তাআলা আয়াতে কারিমাটা দেখেন, وَإِذَا حُيِّيتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا, যখন তোমরা একে অপরকে অভিবাদন জানাও, মানে সাক্ষাৎ হয়, প্রথম কথা বলার প্রয়োজন হয়, তখন আমরা কি গুড মর্নিং বলবো, গুড আফটারনুন, ওরা আদাব, নমস্কার এগুলো বলবো? বিআহসানা মিনহা, এর চেয়ে সুন্দর শব্দ দিয়ে তোমরা উত্তর দাও। মানে উনি বলবে আসসালামু আলাইকুম, তুমি বলবা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এতটুকু তুমি যদি সময় না পাও, আউরুদ্দুহা, কমাস কম সে যতটুকু বলছে অতটুকু বলো। তোমাকে যদি বলে আসসালামু আলাইকুম, তুমি বলো ওয়া আলাইকুম আসসালাম। তোমাকে যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তো সমান সমান হলো তো তুমি বলবা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমাকে যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তুমি বলবো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কমাস কম সমান সমান হলে এটা, আর সমান সমান যদি না হয় উত্তম পদ্ধতি হলো এটা। যদি আমি বলি আসসালামু আলাইকুম, আপনি কি বলবেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি যদি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কি বলবেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যদি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কি বলবেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আর বাড়ানোর প্রয়োজন নেই, তিন শব্দ দিয়েই শেষ, এরপরে আর বাড়ানো যাবে না। কেউ কে দেখবেন যে এরপরে ও জান্নাতু ওয়া মাগফিরাতু গুলো বাড়ায়, কিন্তু হাদিসে পাকে এটার অনুমতি নাই। এ পর্যন্ত সীমাটা হলো এ পর্যন্ত। ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা, ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। হাসিবা শব্দের আরেকটা অর্থ হলো হাফিজা। সমস্ত বিষয়কে সংরক্ষণ করে আল্লাহ, সমস্ত বিষয় হিসাব কে নিবে আল্লাহ। হাসিবা। সবচেয়ে লাভ হবে সালাম দেওয়ার মধ্যে। আমার জানা নাই প্রথম কাজের মধ্যে ওয়াজিব, সালামের জবাব দেওয়া ওয়াজিব, ওয়াজিবের থেকে সুন্নতের সওয়াব বেশি। আমার আর জানা নাই সালাম ছাড়া। সালাম দিব আসসালামু আলাইকুম, তাহলে ওয়াজিব হলো ওয়া আলাইকুম আসসালাম বলা, কিন্তু যিনি দিবে ওনার সওয়াব বেশি হবে। কারণ কি জানেন? সর্বপ্রথম উপকার হলো আমার দিলের অহংকার বের হয়ে যাবে। মানুষ ছোট হতে চায় না, মানুষ কি হতে চায় না? জুল্লুল মিসরি রাহমাতুল্লাহি আলাইহি, মিশরের এক বুজুর্গ ছিলেন জুল্লুল মিসরি রাহমাতুল্লাহি আলাইহি। মিশরে বৃষ্টি হয় না। একবার এক জামাত হুজুরের ধারস্থ হয়েছে, হুজুর মিশরে তো দুর্ভিক্ষ চলতেছে, বৃষ্টি হয় না, হুজুর আপনি যদি আমাদেরকে নিয়ে একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন মিশরের দুর্ভিক্ষতা দূর হওয়ার জন্য, আসমান থেকে বৃষ্টি হওয়ার জন্য। কোনো কথা বলেন নাই। এই কথা শোনার পরে এখান থেকে বের হয়ে উনি মাদায়েন চলে গেছে। মিশরের এরিয়াটা পাড়ি দিলেই উত্তর দিকে গেলে ভূমধ্যসাগর। এই যে আলেকজান্দ্রিয়া যে শহর, আলেকজান্ডার যে শহর বানাইছে আলেকজান্দ্রিয়া,
পৃথিবী বিখ্যাত শহরের মধ্যে একটা শহর আলেকজান্দ্রিয়া, ভূমধ্য সাগরের পারে পুরা সাগরকে আলোকিত করে ফেলেছে এই আলেকজান্দ্রিয়া। ঠিক আলেকজান্দ্রিয়ার ওই পারে, এই পার হলো মিশর, ওই পার পাড়ি দিলেই হলো মাদায়েন। তো এই আলেকজান্দ্রিয়া উনি এটা পাড়ি দিয়া ভূমধ্য সাগর পাড়ি দিয়ে মাদায়েন চলে গেছে। তো মাদায়েন যখন চলে গেছে কিছুদিন পরে মাশাআল্লাহ মিশরের মধ্যে প্রচুর বৃষ্টি হয়েছে। ওই যে মিশরকে আপনারা যারা জেনারেল কিতাবাদি পড়েন দেখেন না, মিশরকে নীল নদের দান বলা হয়, আছে না? মিশরকে নীল নদের দান বলা হয় কারণ মিশরের দুই পা, মিশরের নীল নদ একসময় প্লাবিত হয়, প্লাবিত হলে দুইটা পার উর্বর হয়, প্রায় 10 মাইলের মতো উর্বর ভূমিতে পরিণত হয়, আর দুই পারে যে ফসল হয় এটা দিয়ে মাশাআল্লাহ মিশরে চলে যায়। এই জন্য বলা হয় মিশরকে নীল নদের দান, অর্থাৎ মিশরের পানি দিয়ে যে চাষবাস হয় এটা দিয়ে মানুষের চলে, এটা মিশরকে নীল নদের দান বলা হয়। উনি মিশরে প্রচুর বৃষ্টি হয়েছে, নদীগুলো প্লাবিত হয়েছে, ফসল হয়েছে। অনেকদিন পরে উনি আসছে, আসার পরে সবাই খুব পেছায় ধরছে যে হুজুর আপনাকে বললাম আল্লাহর কাছে দোয়া করার জন্য, আমাদেরকে মুসিবতের মধ্যে ফালাই আপনি চলে গেলেন। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বলে যে দেখো আমি ওই জন্য চলে গেছি, তোমরা যে সময় আমাকে বলছো যে আল্লাহর কাছে দোয়া করার জন্য, আমার কাছে কেন জানি মন বলছিল যে হইতে পারে আমি জুন্নুন এই মিশরের জমি, আমার মতো একজন অপরাধী মিশরের জমিতে চলাফেরা করে বিধায় আল্লাহ অসন্তুষ্ট হয়ে মনে হয় মিশরের বৃষ্টি দেন না, কাজে আমি শহর ছাইড়া দিই, আমি ছাইড়া দিলে এই দেশে বৃষ্টি হবে। কত বড় আল্লাহর ওলি, নিজেকে মনে করছে কত ছোট। উনি এই ভূখণ্ড ছাইড়া গেছে, বৃষ্টি হয়েছে, আবার আসছে। তো যিনি ঘটনা লিখছেন উনি বলেন যে আসলে একজন আল্লাহওয়ালা নিজেকে ছোট মনে করার কারণে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়েছে। উনি গুনাহগার ছিলেন এরকম না, বরং উনি নিজেকে ছোট মনে করছে, এই জন্য আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দিয়া মিশরের জমিকে প্লাবিত করছে। এই জন্য সালাম লওয়ার অপেক্ষায় থাকার দরকার নেই। আমি ইমাম সাহেব আমাকে সালাম দিবে, আমি হেডমাস্টার আমাকে সালাম দিবে, আমি জজ আমি না, আমি সালাম দিব। আমার ভিতরটা তো আমি হিংসা বিদ্বেষ দিয়ে ভরপুর করে ফেলেছি। আমি রোগী, চিকিৎসা করার জন্য আমার যাইতে হবে কি হবে? আমি একজন রিক্সাওয়ালাকে যদি সালাম দিই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, আমার কি খুব ইজ্জত করেছে? আমার তো মনে হয় রিক্সাওয়ালা আমার জন্য দোয়া করবে। অনেক বড় বড় হুজুরের কাছে যাওয়ার চাইতে রিক্সাওয়ালাকে সালাম দিলে সে মনে হয় ওয়ালাইকুম আসসালাম এটা বলবে না, ভিতরে ভিতরে দোয়াও করবে যে আল্লাহ কে জানি এই লোকটা আমাকে সালাম দিচ্ছে, আল্লাহ তুমি তাকে দয়া করো, লোকটা মনে হয় ভদ্র মানুষ, করবে কি করবে না? এই জন্য আমরা সালাম দিব, সালাম নেওয়ার অপেক্ষায় থাকবো না। আমার সন্তান সালাম দেয় না, কেন দেয় না? আমি সন্তানকে সালাম দিব, আমি আমার মাসুদুর আমার ওয়াইফকে সালাম দেব। ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, দেখেন নবীজি বলেছে ফাইদা দাখালতুম বুয়ুতান, যখন তোমরা বাড়িতে ঢুকো প্রবেশ করো, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, ঘরওয়ালাদেরকে তোমরা সালাম দাও, ঘরওয়ালাদেরকে তোমরা। তাহলে আল্লাহ তাআলার নির্দেশনা হলো ঘরে যারা থাকবে তাদেরকে সালাম দাও, পারবো তো ইনশাআল্লাহ? তাহলে ঘরে অভাব থাকবে না, কি থাকবে না? অভাব থাকবে। সাথে আরেকটা আমল কইলে কইরে তো ঘরে তো অভাব থাকবে তো না, শান্তি তো আসবে আসবে, প্রতিবেশীর অভাব দূর হয়ে যাবে। কেউ যদি ঘরে সালাম দিয়ে ঢুকে, ঢুকার পরে যদি ঘরের ভিতরে যায় সূরা ইখলাস তেলাওয়াত করে, এই ঘরের অভাব তো দূর হবে হবেই, প্রতিবেশীর ঘরের অভাব দূর হয়ে যাবে। আরে কয় বিঘা ক্ষেতের মালিক আপনি, এটা দেখার দরকার। টঙ্গী বাজারে কয়টা দোকান আছে এটা দেখার দরকার নাই, এরকম কয়টা দোকানওয়ালা আগের দিন ধনী ছিল পরের দিন গরিব হয়ে গেছে, আছে কি আছে? এগুলোর দিকে তাকায়া আত্মহংকার যেন না থাকে। আমি আল্লাহ তাআলা যেগুলো বলছেন নবীজির মাধ্যমে এগুলো আমরা আমল করব। পয়সা যদি নাও থাকে শান্তি থাকবে, পয়সা না থাকলে কি থাকবে? শান্তি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থাপনা করে দেন। ওয়াইযা হুইয়িতুম, যখন তোমরা বিতাহিয়াতিন অভিবাদন জানাও, ফাহাইয়ু বিআহসানা মিনহা, তবে এর চেয়ে সুন্দর শব্দ বাড়ায়া উত্তর দিও। এটা কে বলছে? আল্লাহ। তার মানে আমি আসসালামু আলাইকুম বললে আপনি কি বলবেন? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা কে বলছে? আল্লাহ। আউরুদ্দুহা, কমাস কম সমান সমান, পারা যাবে কি যাবে না? সমান সমান। ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা, আল্লাহ তাআলা সমস্ত জিনিসের ব্যাপারে হিসাব গ্রহণ করেন। হিসাব হবে কি হবে না? এটাও শিউর দিয়ে আল্লাহ তাআলা পরের আয়াতে বলছে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। লা ইয়াজমাআন্নাকুম, অবশ্যই অবশ্যই, লা ইয়াজমাআন্নাকুম প্রথমে একটা তাকিদ দিছে, আবার শেষে আরেকটা তাকিদ দিছে, মানে অবশ্যই অবশ্যই। লা ইয়াজমাআন্নাকুম, লা মানে অবশ্যই,
আবার ইয়াজমাআন্নাকুম নুনের মধ্যে তাসদীদ দিয়েছে, ওইটার অর্থ অবশ্যই এটাকে আমরা আমাদের সরফি ব্যাকরণের মধ্যে বলি যে নুনে সাকিলা, তাসদীদওয়ালা নুন। লা ইয়াজমাআন্নাকুম অবশ্যই তোমাদেরকে জমা করা হবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিবসে তোমাদেরকে জমা করা হবে। কিয়াম মানে দাঁড়ানো, তো এখানে দাঁড়ানো বলছে কেন আল্লাহ তাআলা? সব মানুষ আল্লাহর সামনে দাঁড়ায় থাকবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সমস্ত মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে। এইজন্য কিয়ামতের ময়দানে যেহেতু সবাই দাঁড়ায় থাকবে, এইজন্য দাঁড়ানোর দিবস। এই দিবসের নাম কি? দাঁড়ানোর দিবস। লা রাইবা ফিহা, সন্দেহ আছে? লা রাইবা ফিহা, কোরআন শরীফের শুরুতে বলছিল আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এখানেও বলছে লা রাইবা ফিহা, কোনো সন্দেহ নাই আমার সম্মুখে হিসাবের জন্য তোমাদের দাঁড়াইতে হবে। ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ চাইতে আরো কেউ সত্যবাদী আছে? কাজেই এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পারস্পরিক দেখা সাক্ষাৎ সমস্ত বিষয় আল্লাহ তাআলা যেন সুন্দর করে দেন, করে বলেন আমিন। এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের হক আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটা হাদিস আছে যে এক মুসলমানের উপর আরেক মুসলমানের 6টা হক। কয়টা হক? 6টা হক। একটা হলো এই বান্দাটা অসুস্থ হয়ে গেলে তাকে দেখতে যাওয়া, অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। লোকটা যদি মারা যায় তাহলে তার জানাজার মধ্যে শরীক হওয়া। যদি কোনোদিন আমাকে আপনাকে দাওয়াত দেয় তাহলে তার দাওয়াত কবুল করা, এটা 3 নাম্বার। যখন সাক্ষাৎ হয় তাহলে সালাম দেওয়া, সাক্ষাৎ হলে তাকে সালাম দেওয়া। 5 নাম্বার, যদি হাঁচি দেয় তাহলে হাঁচি উত্তর দেওয়া। 6 নাম্বার হইল তার উপস্থিত অনুপস্থিত উভয় হালতের মধ্যে তার জন্য দোয়া করা। সে উপস্থিত থাকুক চাই না থাকুক তার জন্য কি করা? দোয়া করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস হলো এরকম। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেছেন রাস্তায়ও যখন মানুষ চলে তখন ওনার এক হাদিসের বিবরণ হলো একের প্রতি অপর হক হলো 4 অথবা 5টা, 4 অথবা 5টা। রাস্তায় চলাচলের সময় চোখ নিচে রাখা, চোখ নিচে করে রাখা, রাস্তায় চলার সময় চোখ নিচে করে রাখা। রাস্তায় কষ্টদায়ক যদি কোনো জিনিস থাকে এটাকে ছড়ায় দেওয়া। সালামের জবাব দেওয়া, কেউ যদি সালাম দেয় সালামের জবাব দেওয়া, অর্থাৎ পারস্পরিক সালাম বিনিময় করা। 4 নাম্বার হলো ভালো কাজের আদেশ দেওয়া, মন্দ কাজের নিষেধ করা। অথবা এটা 5 নাম্বার, 4 নাম্বার হলো ভালো কাজের আদেশ দেওয়া, মন্দ কাজের নিষেধ করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরেকটা অতিরিক্ত একটা অংশ, আগের সব ঠিক আছে, অতিরিক্ত একটা অংশ হলো পথ বলা মানুষকে পথ দেখায় দেওয়া। পথ বলা মানুষকে একজন পথ চিনতেছে না, আপনাকে যদি কেউ বলে যে ভাই আপনি তো চিনি না এই জায়গাটা কোথায়, আপনি ব্যস্ততা দেখেন না, এটা রাস্তার হক। যে ভাই এই বাসাটা অমুক দিকে এভাবে যান, এই মেডিকেলটা এখানে, এই স্কুলটা এখানে, এই মাদ্রাসাটা এখানে। যদি কেউ ইশারা করে দেয়, এটা দেখায় দেয়, আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করবেন। কি দান করবেন? সওয়াব দান করবেন। পারা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে এই আল্লাহ পাকের গুরুত্বপূর্ণ নির্দেশনার উপর আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ।